আজকে সকালবেলা আমরা একটা লেবার লাগিয়েছি যাতে এই জায়গা লেবার না অলরাউন্ডার মিস্ত্রি সবকিছু। আরে ওই তো মানে মিস্ত্রি, টাইলস মিস্ত্রি। আরে ওই তো সে তো একটা ও আচ্ছা লেবার বলাটা ভুল হয়েছে, সরি। না মিস্ত্রি, হ্যাঁ। তো আজকে আমরা একটা মিস্ত্রি লাগিয়েছি। সেই মিস্ত্রি হচ্ছে এই তুলসীতলার জায়গাটা ঠিক করে দেবে। এখন কতটা কি করবে জানি না, খাওয়া দাওয়া ফ্রি আছে, খাওয়া দাওয়া ফ্রি দিয়ে এখন দেখা যাক কত দূর কি কাজ করে। এখন বলা হয়েছে একটুখানি সিমেন্ট আছে আর ওই টালিগুলো বেঁচেছে, ওই টালিগুলো দিয়ে এখানটায় করে দেবে। আর দেখা যাক কত দূর কি করে। আচ্ছা, অনেকে বলছে যে এই জায়গাটা কেন তুলসীতলাটা বানালে না, বলে দাও তো একটু কেন তুলসীতলাটা বানানো না? কারণ আমাদের এই যে জলের লাইন গেছিল, এখানে আমাদের বাড়ি হোমযজ্ঞ করা হয়েছিল, তখন এই যজ্ঞর কাঠটাই তুলসী মন্দিরের সামনে পুঁততে বলেছিল। এবার ওই পুঁততে গিয়ে দুটো পাইপই কেটে ফেলা হয়েছে। দুটোই কেটে গেছে? বলো দুটোই কেটে গেছে। তো এবার যখন আবার নতুন করে এই মানে জল আসলে চালু হয়ে যাবে, তখন তো আবার এটা ওরা নতুন করে পাইপ লাগিয়ে দেবে। এবার সেই অবস্থায় আমি যদি এটা পাকা করে ফেলি, এটা আবার ভেঙে ফেলতে হবে। সেটাই এই জন্য এখানটা আমাদের এখন আপাতত ওই টবে তুলসী গাছ লাগানো রয়েছে, আর এই জায়গাটাতে আপাতত এটা করে রেখেছে, বুঝলে? নইলে কবে তুলসী গাছ হয়ে যেত, শুধুমাত্র ওই পাইপটার জন্য, কারণ জল আসলে তো সমস্যা হবে ওই জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছে। আজকে ব্লগটা 10টা থেকে শুরু করছি, ওই হেলে দুলে শুরু করলাম আর কি। মা রয়েছে, মা এই যে মা সমস্ত কাজকর্ম করছে, রান্না করছে, আর আমি সকাল থেকে শুধু খেয়ে যাচ্ছি। তো এখন আপাতত আবার খাবো। আর আমি এই যে আমাদের মিস্ত্রি দাদাকেও বলছি যে আপনি হাত মুখ ধুয়ে নিন, দিয়ে তারপর আমাদের সাথে একটুখানি মাছ ভাজা দিয়ে গরম ভাত খেয়ে নিন। আবার আমাদের মিস্ত্রি মানুষ না আলু সুদ্ধ পছন্দ করে, তো তার জন্য আমার মা আবার একটা আলু সুদ্ধও দিয়ে দিয়েছে, বুঝলেন? আপনার জন্য দিয়েছি। আমার বড় জানেন তো আলু সিদ্ধ পছন্দ করে আপনার মতন। হ্যাঁ। আজকে সকালবেলা আমাদের রিপোর্ট করতে যাওয়ার কথা ছিল, সকাল বলতে ওই 11টার দিকে। এই সকালে আবার ফোন করলাম, তখন বলছে যে 1টার দিকে আসতে, 1টা 2টো আপনি যখন খুশি আসুন, কিন্তু ভরা পেট খেয়ে দিয়ে আসুন। আজকে তো আমার একটা রিপোর্ট করানোর রয়েছে, প্রচণ্ড টেনশান। আর এটা হচ্ছে অ্যানোমাল স্ক্যান, তো সেটা অনেকটা টেনশানেরই ব্যাপার। তো নতুন করে কিছু বলার নেই তোমাদেরকে এটার বিষয়ে, প্রচণ্ড টেনশান লাগছে, প্রচণ্ড। এই যে জার্নিটার একদম শুরু থেকে মনে হয় শেষ পর্যন্ত পুরো টেনশানেই কাটে মানুষের। আমারও তো মানে সেটাই চলবে, তাই না? আর এদিকেও তুলসীতলার এই জায়গাটা ঠিক করছে। আর তোমরা প্রচুর কমেন্ট করছো যে তুলসী মন্দির বাড়ি সুন্দর করছো, তুলসী মন্দিরটা কেন করছো না। দেখো, সব কিছুরই একটা হিসাব মতন কাজ আছে না। আমরা সব সময় যে কোনো স্টেপ ফেলি হিসাব করে দেখে শুনে বুঝে স্টেপটা ফেলি, কারণ ওই যে বললাম হঠকারিতা কোনো সিদ্ধান্ত আমরা নিই না যেটা আমাদের জন্য ক্ষতি হবে। তো সেটাই তো এইখানটাই হচ্ছে পাইপটা ফেটে গেছে বলে এখন জল যদি বাই চান্স চালু করে দেয়, তখন ওইখান দিয়ে জল বেরিয়ে যাবে। আর সেই কলের ওই লোকগুলো এসে আবার ওইখানটাকে খুঁড়ে পাইপটাকে ওরা চেঞ্জ করবে। তো যথারীতি আমাদের এই ঢালাই করে দিলে বা মন্দির বানিয়ে দিলে না, এমনি আমাদের অল্প জায়গা, এইখানটায় কিন্তু অল্প জায়গায় 3 ফুট মতন জায়গা রয়েছে, আর এই সাইডে যেটুকু রয়েছে। তো ইচ্ছা আছে একটু বড় করেই তুলসী মন্দিরটা করব, আর মিস্ত্রি দিয়ে বানাবো, টেম্পোরারিটা কিনবো না। ওরও ইচ্ছা না, ও বলছে টাইলস দিয়ে আমি ভালো করে বড় করে বানাবো। তো আমারও সেটাই ইচ্ছা, কারণ ওইগুলো বললো নাকি অনেকেই তোমরা কমেন্ট করেছো যে খুলে যায়, নষ্ট হয়ে যায়, হ্যান ত্যান অনেক কিছু। তো তার জন্যেই এখানটায় আপাতত এই যে এই দেখো আপাতত এরকম করে দিচ্ছে। আর টবেই রয়েছে আপাতত তুলসী গাছ, আর এই জায়গাটা এরকম করে দিয়ে, আর এই জায়গাটা পুরো বলেছে সিমেন্ট আছে, সিমেন্ট দিয়ে একটুখানি পাকা মতন করে দেবে, ওই যে রাব ঢালাই মতন হয় না, ওরকম করে দেবে, তাহলে মাটি টাটি উঠবে না। তো তারপরে এই জলের লাইনটা শুরু হয়ে গেলে আমাদের আর চিন্তা নেই। জলের লাইনটা শুরু হয়ে গেলে আমাদের এইদিকের চিন্তাটাও মিটবে, আর একটা চিন্তা হচ্ছে আমার বরের এই টেনে জল আনা, এই চিন্তাটাও মুক্ত হবে, কারণ ওরও কষ্ট হয়। যাই হোক, তোমরা চিন্তা করো বলেই তো এতটা সাজেশান দাও বা এত কিছু বলো। যাই হোক, চলো সঙ্গে থাকো। মা ওদিকে মাছ ভাজছে, এখন ভাত খাবো। মাছ ভাজা দিয়ে মাছের তেল মানে মাছ ভাজার তেল দিয়ে ভাত খাবো সকালবেলা। তারপর মা আবার দুপুরবেলা রান্না করে নেবে, দুপুর কি সকালই করে নেবে, দুপুরে আবার খাওয়া দাওয়া করে রিপোর্ট করাতে যেতে হবে আর কি। আর মা আছে বলে আমি তো হেলে দুলে কাজ করছি, মানে কাজ তো করছি না, বসে রয়েছি। এই বিড়ালকে লবণ দিতে নেই, দেখো সবার জন্য মাছ ভাজা। এই যে ও মা তোমারটা নিয়ে নাও, ওই যে দেখেছো, দেখো এই যে
আমরা খাচ্ছি মাছ ভাজা দিয়ে ভাত, ওদেরটা হালকা করে ভেজে দিয়েছি বুঝলে। আয় গোলু, আয় গোলু আয়। আয় গোলু। ভাত খেয়ে একটুও বসেনি, আবার লেগে পড়েছে কাজে। ভাঙা চোরা যে মার্বেলগুলো ছিল বা গ্রানাইট ছিল সেইগুলোকে এই জায়গাটাতে পেতে দিচ্ছে। এখানে টাইলস নেই, শুধুমাত্র মার্বেল আর হচ্ছে গ্রানাইট রয়েছে। এইগুলো পেতে দিয়ে তার ওপর ওই সিমেন্টগুলো দিয়ে দেবে। দেখতেই পারবে হেব্বি সুন্দর লাগছিলো সিরিয়াসলি। মানে এই যে জায়গাটায় এইভাবে যে ও সুন্দর করে দেবে ভাবিনি। তবে হ্যাঁ, টেম্পোরারি করে দিয়েছে, পরে অবশ্যই মানে ভালো মতন করা হবে, তোমাদের তো বললামই। আর এদিকে মা কিছু ফল কেটে দিল, সেই ফলগুলোই এখন হচ্ছে খাচ্ছি। আর এই জায়গাটা এত সুন্দর রোদ পড়ছে, তাই ভাবলাম একটু রোদে বসি। আর ওইদিকে কাজ করছে, তো ওর কাজও দেখবো আর একটুখানি রোদেও বসা হবে। তাই ছাদে সবাই কমেন্ট করে যে বিষ্ণু দাদা বা বিষ্ণু ভাই, তোমাকে অনেকে ভাই, বেশিরভাগ ভাই বলে বা দাদা ভাই বলে, যে দাদা ভাইয়ের এত গুণ ছাদে বলে। দেখো দেখো পুরো তুলসী তলার পাটা বানিয়ে দিল, মানে যে কি বলে তুলসী তলার ওই জায়গাটা। এই যে সিমেন্ট দিয়ে গোলা করে দিয়ে যে পাথরগুলো বসিয়ে দিয়েছে, এই দেখো পাথর বসিয়ে দিয়েছে। এই পাথরগুলো আবার কাপড় দিয়ে মুছে দেবে, তাহলে সিমেন্টগুলো উঠে যাবে, তাহলে পাথরগুলো দেখা যাবে। টেম্পোরারি কাজ নাকি, আপাতত চলার জন্য। ওরে বাবা রে, অক্ষয় হয়ে গেল। বেশ ভালোই করে দিয়েছে। এখন আপাতত যদি সিমেন্ট থাকে ওই নিচের দিকটা দিয়ে দেবে, কারণ ওইটুকু জায়গায় না আমাদের মাটি মতো রয়েছে। তাছাড়া এই দিকটাই তো ধরো হয়ে গেছে ঢালাই করা। দারুণ হয়েছে, দারুণ। আমি স্নান করে চলে আসলাম, আর এদিকে আমার বরের কাজ এখনো হলো না। কি গো এ দেখো কেমন করেছে, দেখবে? এই দেখো, এই যে পুরো পাথর বসিয়ে 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 পুরো সিমেন্ট ঢেলে দিয়েছে, বেশ ভালো লাগছে। তবে এগুলো মুছে দেবা না? এখন না, পরে শুকিয়ে যাক তারপরে মুছবে, তারপরে দেখবা। এ দেখো এটা আমার তুলসী জায়গা করে দিয়েছে, তুলসী তলা। আর ওইখানটায় হচ্ছে টপটাকে বসিয়ে দেবে। টপটাকে একটু পরিষ্কার করে রং করে দিলে আরো ভালো লাগবে। যখন হচ্ছে শুকিয়ে যাবে শুধু মুছে দেবো। শুধু এতক্ষণ ধরে এই করলো, মানে সকাল থেকে এই করলো, তাই মানে সব যা যা গ্রানাইট মার্বেল বসেছিল, এই বড়টা করো, এই যে এরকম সব মোছা হয়ে যাবে। ও এই যে এইগুলো থাকবে এরকম। ভালো হয়েছে না দিদি? ও না দিদি না, কাকিমা। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে। দেখো আপাতত এরকম থাক, তাই না বলো? হ্যাঁ এই সকাল থেকে লেগে এই করলো, পাথরগুলো পুরো আছে, জল দিয়ে ধুয়ে দিলে হয়ে যাবে তুলসী তলাটা। আপাতত এরকম থাক, পরে তুলসী মন্দির। আমার বর সত্যি কথা, ও যেই কাজটা ধরবে সেই কাজটা ঠিক করে করবে। যা এবার স্নান টান করে না, আবার রেডি হয়ে যেতে হবে। চুলটা আমি একটুখানি শুকিয়ে নিই, তারপর এবার রেডি হতে হবে, খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে। আর এত সকালবেলা, মানে সকালে খেয়েছি, আবার এই একটার মধ্যে ভাত খেতে কিরকম লাগে, কিন্তু খেয়ে তো যেতে হবে। এদিকে দেখো খুব তাড়াতাড়ি আমাকে দুপুরের খাবারটা খেয়ে নিতে হচ্ছে। এখানে রয়েছে থোড় ভাজা, ভাত, আর আজকে করা হয়েছে যে মাছের ঝোল। তো আজকে রান্নার সমস্তটাই মা করেছে, তো এখানে আমায় ভাত দিয়ে দিয়েছে। চলো আমি এখন খেয়ে নিই। মাথায় পেরেক নিতে ভুলে গেছি, এই যে এখন নিয়ে নিলাম। তুলসী পাতাটা নিচে পড়ে আছে, এখান থেকে নিয়ে নিই। চলো, এই দেখো আমার ভালো লাগছে। ও মা এদিকে দরজা দিয়ে দিও। চলো ঘুরে আসি। জেরক্স করা ছিল না, বাইকটা রেখে আবার জেরক্স করে নিলাম। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। বাড়ি চলে এসেছি, ওখানে আর ভিডিও শ্যুট করিনি, এমনি টেনশন ছিল। তো যথারীতি বাড়ি আসলাম। এখন ঘড়িতে রাইট কটা বাজে জানো?
5:07, এই 5টার সময় 7 মিনিট মতনই হয়েছে, 5-7 মিনিট বাড়িতে আসলাম, এই ড্রেস চেঞ্জ করলাম, হাত মুখ ধোবো। তো এই তো ব্যাপার, একটু টেনশন তো ছিল, টেনশন থাকে এখনও, ধরো মানে এই জার্নিটাই পুরো টেনশনেই থাকা আর কি। এদিকে মা দেখো কম্বলের ওয়ার মানে ভরাচ্ছে, সেই ওয়ারটা করে নিয়ে গেছিলো না, মানে মাপ নিয়ে গেছিলো, সেই ওয়ারটা করে এনেছে, সেটা এখন কম্বলের মধ্যে ইয়ে করে দিচ্ছে। একজন কমেন্ট করেছিল যে কম্বলে ওয়ার আবার কে দেয়, কি জানো, লেপে তো অনেকে দেয়, কিন্তু কম্বলে ওয়ার দেওয়ার থেকে তাহলে লেপ ব্যবহার করা ভালো। দেখো লেপ কম্বল সে তো একই জিনিসটাই, তাই না, কিন্তু এই যে নোংরা হয় না এটার জন্যেই। আর তুমি যে বললে যে লন্ড্রিতে দেওয়ার কথা, আমাদের এখানে না গ্রামগঞ্জে না লন্ড্রির জিনিসটা খুবই কম, তো এটাকে ধরে নিয়ে যেতে হবে আমাদের সেই রানাঘাটে। তো সেই হ্যাপা করার থেকে বাবা কভারটা পরিয়ে রাখাই ভালো, কভারটা কেচে নিলেই হয়ে যাবে, তাই না। এখন আপাতত এরম থাক, যখন পরিস্থিতি আবার ইয়ে হবে যে আমি ওর পেছনে বসে কম্বলটাকে নিয়ে যেতে পারবো লন্ড্রিতে, তখন নয় দেখা যাবে। এখন তো নতুনটার মধ্যে কভারটা ভরাই থাক, এই তো অবস্থা। ও মামা ইয়ে গলুরা কোথায় এসছিল একবার দুপুরবেলায়, তারপর তো আবার বেরিয়ে গেল, এসে তো দেখছি না ওদেরকে, কি জানি। তো চলো হাত মুখ ধুই, পরে দেখা হচ্ছে কেমন। সত্যি বলতে মনটা একটু খারাপ ছিল, ওই যে টেনশান, আরও কিছু অভিজ্ঞতা হয়েছে সেখানে গিয়ে, যাই হোক পরে বলছি। তো বর বলল দেখো ফুচকা এসছে, ফুচকা খাবে না, তো ও মনটা ভালো করার জন্য আবার গিয়ে ফুচকা নিয়ে আসলো। আচ্ছা এবার তোমাদের বলি খারাপ অভিজ্ঞতাটা কি। অ্যাকচুয়ালি ওখানে যে গেছি, ওখানে যাওয়ার পর এবার ধরো কেমন কি সেটা কি করতে হয় আমার কিছুই জানা নেই, প্রথমবার, বোঝোই তোমরা। তো সেখানটায় দাঁড়িয়ে তাদেরকেই আমাকে বলা উচিত ছিল যে জল খেতে হবে না বা যাওয়ার আগে টয়লেট করে যেতে হবে। তো এবার আমি ভেতরে গিয়ে মানে আমি যেখানে সবাই বসে সেখানটায় বসেছিলাম, তারপর জল খেয়েছি, প্রচুর পরিমাণে জল খেয়েছি, কারণ আমার এর আগেও ইউএসজিতে বলেছিল জল খেতে হবে, তো ওই জন্য প্রচুর জল খেয়ে তারপর গেছি। তো যথারীতি একটা টয়লেটের চাপটা ছিল, তো তখন বললো যে না মানে এখন না, তুমি টয়লেট করে তারপর এসো। আচ্ছা বাইরে বেরোলাম, তারপর আবার গেছি যখন ভেতরে, তখন আবার আমাকে বললো যে না এখন না, আবার তুমি আসো, মানে 2-3 বার আমাকে হচ্ছে মানে টেস্ট করিয়েছে নাকি। ওরা বলল যে জিনিসটা সমস্ত কিছু ডিটেলসে দেখতে হবে, তো তো সেই মুভমেন্টটা নাকি বেবির তখন করছিল না, তো তার জন্যেই আমাকে 2-3 বার আমাকে ইয়ে করেছিল, ডেকেছিল। তো যথারীতি আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, টেনশন করছিলাম, আর সত্যি বলতে আমি বাইরে বেরিয়ে আমার বরের সামনে কান্না করে ফেলেছি। বোঝোই তো এই ব্যাপারটা যা হয় আর কি। তো যথারীতি কান্না করার পর যখন মানে আমি লাস্ট ছিলাম জানো না, তো আমি যখন বেরোলাম আমার সাথে সাথে ওই ডক্টরটাও বেরোলেন, উনি লেডি ডাক্তার ছিলেন। তো আমার বর আবার তাকে জিজ্ঞেস করলো যে এরম ম্যাম সব কিছু ঠিক আছে, তো তো উনি বললো হ্যাঁ হ্যাঁ সব কিছু ঠিক আছে। আর আমি ওখানে গেছি তো সবাই আমাকে চিনতে পেরেছে, আমার সাথে কথা বললো ইউটিউব বিষয়ে, এই সমস্ত কিছু। তো এবার সেখানে বলছে তুমি এত সাহসী মেয়ে, তুমি কেন কান্না করছো, এরকম বলছে। তবুও না একটা কান্না তো লাগে, মনটা তো খারাপ হয়, যেহেতু সবার একবার করে হলো, আমার কেন 2-3 বার করে নিল। তো ওই জন্য টেনশান হচ্ছিলো, তো মন খারাপ করছিলাম, কান্না করে ফেলেছিলাম। তো বর আবার জিজ্ঞেস করলো, বললো যে না না ঠিক আছে কোনো সমস্যা নেই। তো বেরোনোর সময় ডক্টরটা আবার আমার গায়ে হাত দিয়ে বললো যে এ মা রিয়াঙ্কা তুমি মন খারাপ করছো কেন, সব ঠিক আছে টেনশন করো না। তবুও যাই হোক বাড়িতে তো আসলাম, মনটা খারাপ নিয়েই আসলাম। তো বর বললো না তুমি চিন্তা করো না সব ঠিক আছে। তো এখন দেখা যাক, রিপোর্টটা তো আজকে দেয়নি, রিপোর্টটা আগামীকাল সোমবার মঙ্গলবার দিন দেবে। তো আমার বর রিপোর্টটা নিয়ে তারপর ডক্টর দেখাবে। তো আমার তো এখন ডক্টর দেখানোর ডেট না, আমি তো গত সপ্তাহতেই দেখিয়ে এসেছি। তো রিপোর্টটা দেখানোর জন্যই ডক্টরটা দেখাতে মানে রিপোর্ট দেখাতেই যেতে হবে ডাক্তারের কাছে, তো ওটা ও নিয়ে যাবে, আমার যেতে হবে না। তো আর 2 সপ্তাহ পর আরও একটা রিপোর্ট করানো আছে, ওইটা ডাক্তার আমায় লিখেই দিয়েছে, একবারেই লিখে দিয়েছিল যে এই সপ্তাহে এটা ওই সপ্তাহে ওটা করাতে। তো সেটা আরও 2 সপ্তাহ পরে আছে। যাই হোক আজকে দেখতে দেখতে দিনটাও কেটে গেল, আর রান্নাবান্নাও হয়ে গেছে। এটা ছিল আমাদের রাতের খাবার, গরম গরম রুটি, বেগুন পোড়া আর আলুর তরকারি, এটা দিয়েই আমাদের রাতের খাওয়া হবে। চলো টাটা।